দেখবো যে মিষ্টি কিনা, একটা খেয়ে দেখি মিষ্টি কিনা। এইটা দেখি। হালকা মিষ্টি। জামরুল খেয়ে গাইস পেট ভর্তি হয়ে গেছে, এবার আমি বাড়ি যাব। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস দেখতে পাচ্ছ আমি সকাল সকাল ছাদে চলে এসেছি। একটাই কারণ যে এত গরম, রাত্রে ঘুমানোও যায় না, মানে ফ্যান চলছে যেন মনে হচ্ছে গায়ে লাগেনি, যার কারণে আমি ছাদে চলে এসেছি। আর এখন আমি ব্রাশ করব, স্নান করব, স্নান করার পর কি কি খাচ্ছি সেটাও দেখাবো। তো তারপরে আমি অফিস যাব। তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। আর এত গরম গাইস, চারিপাশে যেন গাছের পাতাও নড়েনি এক ফোঁটাও, আর কোনো কিছু গায়ে যেন হাওয়াই লাগছে না, এত গরম, চারিদিকটা যেন গুমোট গুমোট ভাব। তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। এখন আমি কি কি করছি, তো এখন আমি নিচে যাব, স্নান ফান করে রেডি করার পর গাইস দেখা হচ্ছে। দেখতে পাচ্ছ আলু ভাজা হচ্ছে, হয় পান্তা খাওয়া হবে, নাহলে মুড়ি খাওয়া হবে। তো এই গরমে পান্তা খাওয়াটাই ঠিক হবে, কেন এই যে ঘুমোটে পান্তা খেলে একটু শরীরটা ঠান্ডা হবে। এবার দেখা যাক সেটা মুড়ি খাওয়া হয় না পান্তা খাওয়া হয়। তো এখানে আলু ভাজাটা হোক, ততক্ষণ আমি স্নান করার পর দেখা হচ্ছে। কি ফাইনালি গাইস স্নান ফান করা রেডি হয়ে গেছে। তো গাইস আবারও দেখতে পাচ্ছ আমি ছাদে চলে এসেছি। আর ছাদে চলে এসেছি একটাই কারণ, আমি প্রথমে বলেছিলাম না প্রচণ্ড গুমোট, আর চারিদিকে যেন একটা গুমোট ভাব, বাতাসও নেই, কিছু নেই। তো অলরেডি মেঘ করেছে প্রচুর, আর হালকা বৃষ্টিও হচ্ছে। তো কীরকমই মেঘ উঠেছে আমি সেটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছ প্রথমে প্রচণ্ড রোদ ছিল, আর এখন পুরো অন্ধকার টাইপের। আর কীরকম মেঘ করেছে সেটা দেখাচ্ছি গাইস। কীরকমই মেঘ করেছে, পুরো অন্ধকার হয়ে গেছে, প্রচণ্ড মেঘ করেছে। আর একটু আগে জাস্ট বৃষ্টি পড়েছিল, এই মুহূর্তে বৃষ্টি আর হচ্ছে না। তো অনেক মেঘ করেছে, তো আশা করি হয়তো কিছুক্ষণ পর হয়তো বৃষ্টি হতে পারে। চারিদিকে অনেকটাই মেঘ করেছে, এই দিকটা বেশি মেঘ করেছে। আমি তো স্নান ফান করা রেডি হয়ে গেছে, আর আমি এখন টিফিন করব। টিফিন করার পর আমি বেরোবো। তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো কি টিফিন করি। এখানে আলু ভাজা অলরেডি হয়ে গেছে, আর এখানে পান্তা এসেছে, আর মুড়িও আছে। এবার জানি না কোনটা খাবো, তো গরমে পান্তাটা খাওয়াই ঠিক আছে। তো সচরাচর আমি খুব বেশি একটা পান্তা খাই না, কিন্তু এই গরমের জন্য আমাকে হয়তো খেতে হবে। তো গরমের জন্য, শরীর ঠান্ডা করার জন্য পান্তাটা খাওয়াই বেটার হবে। তো এখানে জামকুলের গাছ অলরেডি চলে এসেছি। জামকুলের কাছে ফল প্রচুর হয়ে আছে, অনেক বড় বড় ফলও আছে, কিন্তু পেড়ে দেখবো যে মিষ্টি কিনা, একটা খেয়ে দেখি মিষ্টি কিনা। এইটা দেখি। হালকা মিষ্টি। মিষ্টি আছে হালকা। তখন খাবো, তখন ঠিক আছে। জল তেষ্টা যখন পাবে তখন এইসব ফল খেলে ঠিক আছে। গাছটা কিন্তু অনেক বড় গাছ, গোড়া দেখো অনেক বড়, মোটা, অনেক বড় গাছ। প্রচুর ফুল আছে, প্রচুর ফল, অনেক বড় বড় ফল আছে। উপরের দিকে অনেক বড় ফল আছে, নিচের দিকটা ছোট ফল। গাইস ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এটা হালকা মিষ্টি।
জামরুল খেয়ে গাইস পেট ভর্তি হয়ে গেছে। এবার আমি বাড়ি যাব। অ্যাকচুয়ালি আমি কাজে এসেছিলাম, সেখানে ওনাদের দেখলাম বাগান আছে অনেক বড়, আর গাছটাও দেখালাম অনেক বড় গাইস। এই যে অনেক মোটা গাইস, অনেকটাই মোটা, আর উপরের দিকে প্রচুর বড় বড় হয়ে আছে, কিন্তু মিষ্টিও আছে প্রচুর। ডাকতে যা, মিষ্টিও প্রচুর। আমি খেলাম কিছু, ভালো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।